প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি, আরপিএফ, পিএসসি, এসএসসি, জিডি, ফুড এসআই, এক্সআই, এসসি এই সমস্ত পরীক্ষার জন্য এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কাবেরী নদীর জল নিয়ে বিতর্ক কোন কোন রাজ্যের মধ্যে? অন্ধ্রপ্রদেশ ও কেরালা, কেরালা ও কর্ণাটক, তামিলনাড়ু ও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু ও কর্ণাটক। তাহলে কাবেরী নদীর জল নিয়ে বিতর্ক কোন কোন রাজ্যের মধ্যে? মনে রাখবেন তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিতর্ক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান। তাহলে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল? মনে রাখবেন রাজস্থান। 3 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে কি হয়? গমের উৎপাদন বাড়ে, আঞ্চলিক ভারসাম্য বাড়ে, ব্যক্তিভিত্তিক ভারসাম্য বাড়ে, উপরে সমস্তটাই। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরে সমস্তটাই। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল কী নামে পরিচিত? তরাই, ভাবর, বারিন্দ, রুড। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বারিন্দ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হীরাকুদ, মেটুর, ভাকরা, মাইথন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাকরা। তাহলে পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি? ড্যাম অর্থাৎ বাঁধ কোনটি? মনে রাখবেন ভাকরা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? 6,600 কিমি, 4,500 কিমি, 3,600 কিমি, 6,000 কিমি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 6,000 কিমি। 7 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাদেব পাহাড়, মহাকাল পাহাড়, নীলগিরি পাহাড়, পাগলি পাহাড়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাকাল পাহাড়। 8 নম্বর প্রশ্ন, আরাবল্লী কোথায় অবস্থিত? আগ্রা ও দিল্লির মধ্যে, উদয়পুর ও জয়পুরের মধ্যে, রাজস্থান ও আগ্রার মধ্যে, রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, উপরের কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, উপরের কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে, অর্থাৎ এবার 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8,848 মিটার, 8,548 মিটার, 8,150 মিটার, 1,984 মিটার। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 8,848 মিটার। তাহলে পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? মনে রাখবেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, কাটিগঙ্গা কোন নদীকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কোপাই নদী, নর্মদা নদী, সরস্বতী নদী, তুঙ্গভদ্রা নদী।
11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সরস্বতী নদী। তাহলে কাটিগঙ্গা কোন নদীকে বলা হয়? মনে রাখবেন সরস্বতী নদীকে বলা হয়। 12 নম্বর প্রশ্ন, ব্যাবেল ও ট্রাইবস নেশনস কাকে বলে? দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, দার্জিলিং। 13 নম্বর প্রশ্ন, কলকাতার কোথায় সৌরশক্তি চালিত পার্ক আছে? সল্টলেকের সেক্টর 3, সল্টলেকের সেক্টর 4, সল্টলেকের সেক্টর 5, উপরে কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সল্টলেক সেক্টর 5। 14 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1947 সালে, 1943 সালে, 1942 সালে, 1939 সালে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1943 সালে। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? বীরভূম, নদিয়া, কোচবিহার, কলকাতা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নদিয়া। 16 নম্বর প্রশ্ন, আদি গঙ্গা কোন জেলায় অবস্থিত? হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাওড়া। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয়? হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ 24 পরগনা। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? সরি, এই প্রশ্নটি ভুল আছে, এটি একটি স্কিপ করে দিন। 19 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা আখ উৎপাদনে প্রথম? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সব প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।